সবাইকে হইচই ম্যাথ ক্লাবের পক্ষ থেকে স্বাগত। বাস্তব সংখ্যার খণ্ড ক্লাস 5-এর ডি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভগ্নাংশ ফ্র্যাকশনাল নাম্বার আর দশমিক ভগ্নাংশ ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার। তাহলে কি আলোচনা করব আজকে? ভগ্নাংশ। কি আলোচনা করব? ভগ্নাংশ। তো ভগ্নাংশ আলোচনা করার আগে আমরা কিছু উদাহরণ দেখে নিই। কিছু উদাহরণ যেমন হচ্ছে আমরা এটা কি একটা কি বৃত্ত। তাহলে এই বৃত্তটাকে আমরা যখন আঁকলাম তখন এখানে কয়টা বৃত্ত আছে? একটা। তার মানে হচ্ছে পূর্ণ একটা সংখ্যা। এটা একটা কি পূর্ণ সংখ্যা। এই বৃত্তটাকে যদি আমরা কল্পনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃত্ত কয়টা? একটা। কিন্তু এই বৃত্তটাকে যদি আমি দুই ভাগ করে ফেলি, কয় ভাগ? দুই ভাগ। আমি দুই ভাগ করে নিলাম বৃত্তটা, তাহলে পরে এই অংশটুকার নাম কি হয়ে গেল? না, তো ছিল একটা বৃত্ত, কিন্তু যখন আমি ওকে অর্ধেক করে ফেলেছি তখন হয়ে গেছে এই অর্ধেক অংশটুকার নাম হয়ে গেছে 1/2। তাহলে উপরের অংশটুকার নাম হয়ে গেছে কত? 1/2। কি বোঝা যায়? এই যে ছিল একটা, আর এককে আমরা কি করলাম? দুই ভাগে ভাগ করলাম। ভাগ করার পর যে ফলাফলটা পেলাম সেটা কি আকারে পেলাম? সেটা হচ্ছে যে একটা ভগ্ন অংশ আকারে পেলাম। কি আকারে পেলাম? ভগ্ন অংশ। এখানে যে ফলাফলটা পেলাম সেটা কি আকারে পেলাম? ভগ্নাংশ, অর্থাৎ ভাঙা অংশ। তাহলে ছিল হচ্ছে একটা পরিপূর্ণ বৃত্ত, কিন্তু আমরা বৃত্তটাকে কয় ভাগ করে ফেলেছি? দুই ভাগ করে ফেলেছি। দিয়ে ভাগ করার কারণে কি হয়ে গেছে? ভগ্নাংশ হয়ে গেছে। তাহলে আবার যদি আমরা খেয়াল করি যে বৃত্তটাকে এবার আমরা চার ভাগ করে ফেলবো। কয় ভাগ করে ফেলবো? চার ভাগ করে ফেলবো। আমরা চার ভাগ করে ফেললাম। তাহলে এই ভাগগুলোর এই যে প্রত্যেকটা অংশের কয় অংশ হয়ে গেছে? চারটা অংশ হয়ে গেছে। এই প্রত্যেকটা অংশের নাম কি হবে? না, তো হচ্ছে ছিল একটা বৃত্ত কিন্তু চার ভাগ করে ফেলেছি, তার মানে প্রত্যেকটা অংশের নাম হচ্ছে 1/4। কত? 1/4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশের ক্ষেত্রে যে দুইটা জিনিস থাকছে, একটা থাকছে উপরে আর একটা থাকছে কি নিচে। তাহলে এই উপরের সংখ্যাটাকে বলছে লব। কি বলছে? লব। আর নিচের সংখ্যাটাকে কি বলছে? না, তো বলছে হর। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ভগ্নাংশ কি আকারে থাকে? লব বাই হর আকারে থাকে। তাহলে উপরেরটাকে আবার বলছি, উপরেরটাকে বলছে কি? লব। নিচেরটাকে কি বলছে? হর। তাহলে ভগ্নাংশ কি আকারে থাকে? লব বাই হর আকারে থাকে। কিন্তু এই সংখ্যাটা কি? যখন বৃত্তটা একটাই ছিল, সম্পূর্ণ কি একটাই ছিল, অর্থাৎ এক হচ্ছে কি পূর্ণ সংখ্যা, কিন্তু 1/2 কি হয়ে গেছে? ভগ্নাংশ হয়ে গেছে। তাহলে আশা করি আমরা প্রাথমিক যে ভগ্নাংশের ধারণাটা সেটা আমাদের মধ্যে চলে এসছে, যে পূর্ণ কোনো সংখ্যাকে ভেঙে ফেলাটাই হচ্ছে কি ভগ্নাংশ। ভেঙে ফেলাটাই কি ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল নাম্বার। এবার হচ্ছে তাহলে আমরা ভগ্নাংশের সংজ্ঞাটা লিখে ফেলি। তাহলে কি ভগ্না অংশ অর্থাৎ ভগ্নাংশ। তাহলে কোন সংখ্যা কি পি বাই কিউ আকারের, পি বাই কিউ, এই পিটা কি আমি পরে বলছি। তাহলে পি বাই কিউ আকারের সংখ্যাকে, পি বাই কিউ আকারের সংখ্যাকে কি বলে? সাধারণ ভগ্নাংশ বলে। কি ভগ্নাংশ? সাধারণ ভগ্নাংশ বলে। ঠিক আছে? তাহলে পি বাই কিউ আকারের সংখ্যাকে কি বলে? সাধারণ ভগ্নাংশ বলে। অর্থাৎ পিটা হচ্ছে কি? পিটা হচ্ছে কি? পিটা হচ্ছে লব। কিউটা কি? না, তো হচ্ছে কি হর। তাহলে লব বাই হর আকারের সংখ্যাকে কি বলে? সাধারণ ভগ্নাংশ বলে। যেখানে একটা শর্ত আছে। কি শর্ত আছে? যেখানে একটা শর্ত আছে যে হরকে এখানে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? কিউ দ্বারা। তাহলে যেখানে কিউ কি হওয়া যাবে না, নট ইকুয়াল 0। কেন? না, তো আমরা জিরোতে পড়িয়েছিলাম যে কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করলে, কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করলে কি হয়ে যায়? এটা কি হয়ে যায়? অসংজ্ঞায়িত হয়ে যায়। কি হয়ে যায়? অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত হয়ে যায়। এই জন্য কি হওয়া যাবে না? কিউ এর মান না, তো হচ্ছে 0 হওয়া যাবে না। আরেকটা শর্তে বলছে যে কিউ ইকুয়াল নট ইকুয়াল, অর্থাৎ হওয়া যাবে না। কি হওয়া যাবে না? না, তো বলছে 1। কেন? না, তো যে কোনো সংখ্যাকে ভগ্ন অংশের ক্ষেত্রে ধরে নিলাম হচ্ছে লবকে, যদি আমরা লবকে কোন এক দ্বারা ভাগ করি, কি করি? এক দ্বারা ভাগ করি, তাহলে লবই পাবো। তাহলে লবই পাবো। এখানে কি কোনো হর থাকছে? থাকে না। তার মানে এক দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যাটা কি হয়ে যায়?
পূর্ণ সংখ্যা হয়ে যায়। এই জন্য কি হওয়া যাবে না, কিউ এর মান নট ইকুয়াল 1 হওয়া যাবে না। আরেকটা বলছে যে কিউ দ্বারা কিউ দ্বারা কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য না হয়। তাহলে কিউ দ্বারা পি কি না হয়, নিঃশেষে বিভাজ্য, কি বিভাজ্য না হয়, নিঃশেষে বিভাজ্য না হয়। কেন না, তো ধরে নিলাম হচ্ছে পি বাই কিউ আকারের সংখ্যাকে কি বলে বললাম, অর্থাৎ হচ্ছে ভগ্নাংশ। তাহলে উপরে যদি দেখা যাচ্ছে যে থাকে হচ্ছে 25, কত 25, আর নিচে যদি থাকে 5, এটা তো লব বাই হর আকারে আছে। কিন্তু কি হয়ে গেছে, এই যে নিচের এই যে হর, এটা দ্বারা উপরেরটাকে কি করা যাচ্ছে, কাটাকাটি করা যাচ্ছে। তাহলে কি পেয়ে যাচ্ছি, 5 পেয়ে যাচ্ছি। তাহলে 5 কি ভগ্নাংশ না, পূর্ণ সংখ্যা। সেজন্য বলছে যে কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য না হয়। এই তিনটা শর্ত যদি মেনে চলে তাহলে তাকে আমরা পি বাই কিউ আকারের সংখ্যাকে কি বলবো, ভগ্নাংশ বলবো। কি ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ। আর যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে দশমিক চলে আসবে, সেই ভগ্নাংশটাকে কি বলে না, তো বলছে দশমিক ভগ্নাংশ বলে। তাহলে ভগ্নাংশ ঠিক এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আর যখন আমরা ক্যালকুলেশন করে নিব, অর্থাৎ ভাগ করে নিব, এটা তো হচ্ছে ভাগ চিহ্ন, ভাগ করে নিব, তখন একটা দশমিক চলে আসে। ওই দশমিকটাই হচ্ছে দশমিক ভগ্নাংশ। পরে যদিও করতেছি। তাহলে এখন আমরা দেখলাম হচ্ছে যে ভগ্নাংশ হচ্ছে পি বাই কিউ আকারের সংখ্যাকে কি বলা হয়, সাধারণ ভগ্নাংশ বলা হয়। আর সাধারণ ভগ্নাংশ হচ্ছে কয় প্রকার, সাধারণ ভগ্নাংশ না তো হচ্ছে দুই প্রকার। কয় প্রকার, দুই প্রকার। তাহলে আমরা লিখি সাধারণ ভগ্নাংশ। প্রথমত হচ্ছে যে যদি লব বড় হয়, কি লব বড় হর ছোট, তাহলে লব বড় হর ছোট, তাহলে কি হবে, লব বড় হর ছোট, এটা অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। কি বোঝা যায়? এবার যদি আমরা বলি যে হচ্ছে লব ছোট, কি লব ছোট হর বড়, তাহলে কি হবে, কি ভগ্নাংশ হবে না, তো প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। কি বোঝা যায়? তাহলে পরে যদি লব বড় হয় হর ছোট হয়, অর্থাৎ আমরা এটার একটা যদি এক্সাম্পল দিই, তাহলে কি 15 বাই হচ্ছে কত 7, অর্থাৎ হর ছোট লব বড়, কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আর যদি বলি লব ছোট হর বড়, তাহলে কি একটা এক্সাম্পল দিই না, তো হচ্ছে কত, তো 7 বাই হচ্ছে কত 3, অর্থাৎ না সরি কত হবে, আমরা বলেছি লব ছোট অর্থাৎ 3, হর কি বড় 7, তাহলে 3/7, এটা কি ভগ্নাংশ না, তো হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। এখন এই যে অপ্রকৃত ভগ্নাংশ, সেটার আবার একটা নাম আছে। কি নাম আছে, কারণ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ থেকেই মিশ্র ভগ্নাংশকে পাওয়া যায়। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থেকে কি পাওয়া যায় না, তো বলছে মিশ্র ভগ্নাংশ পাওয়া যায়। কি ভগ্নাংশ পাওয়া যায়, মিশ্র ভগ্নাংশ পাওয়া যায়। কি ভগ্নাংশ পাওয়া যায়, মিশ্র। তাহলে আমরা যেটাকে বলছিলাম যে অপ্রকৃত ভগ্নাংশ, একে আমরা মিশ্র ভগ্নাংশ কিভাবে রূপান্তর করব না, তো হচ্ছে 15কে যদি আমরা ভাগ করি কত দ্বারা, 7 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে, 7 দুগুণে কত 14, কত অবশিষ্ট থাকছে 1, এই 1 চলে যাবে হচ্ছে উপরে, তাহলে 1, নিচে কত 7, তাহলে 2 পূর্ণ 1 এর 7, 2 পূর্ণ 1 এর 7, অর্থাৎ দুইটা পূর্ণ সংখ্যা, একটা তাহলে পূর্ণ সংখ্যা পাচ্ছি, একটা কি পাচ্ছি, পূর্ণ সংখ্যা পাচ্ছি, আর একটা কি পাচ্ছি, ভগ্নাংশ পাচ্ছি। সেই জন্য এটার নাম কি হয়েছে না, তো মিশ্র, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা আর একটা কি ভগ্নাংশ। আবার এই মিশ্রটাই আবার কি সংখ্যা বললাম, এই মিশ্রটাই হচ্ছে কি অপ্রকৃত কি ভগ্নাংশ। সেজন্য বললাম যে ভগ্নাংশ হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে কি কি রয়েছে, মিশ্র ভগ্নাংশ। এবার হচ্ছে আমরা দ্রুত সাধারণ ভগ্নাংশটা একটু দেখে নিই, দশমিক ভগ্নাংশ যেটা। তাহলে কি কি এখন তাহলে দশমিক ভগ্নাংশ, এখন কি দশমিক ভগ্নাংশ। তাহলে লিখি আমরা, তাহলে দশমিক দশমিক ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশকে দশমিকে রূপান্তর করাই হচ্ছে কি দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা এইটা উদাহরণের মাধ্যমে শেষ করে দেব। কিছু উদাহরণ লিখি, 1/4, এটা কি ভগ্নাংশ। তাহলে একে আমরা কি করব, দশমিকে রূপান্তর করে দিব। তাহলে কি হবে 0.25, কত
0.25। এবার হচ্ছে 1/2 কত হবে? 0.5। 0.5 যাই, বোঝা যায়? এগুলো পারা যাবে? ভাগ কিভাবে করে একটা দেখাই দিব। তাহলে হচ্ছে 1 কে হচ্ছে আমরা কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। ভাগ করা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে কি করব? একটা শূন্য নিব, একটা দশমিক নিব। আর এই দশমিক নেওয়া মানে হচ্ছে 1/10 পাওয়া। কত 10 পাওয়া? 1/10। সেই 1/10 হচ্ছে শূন্য বসাই দিলাম, অর্থাৎ 1 এর সাথে 1/10 গুণ করলে কত হবে? 1/10ই হবে। ঠিক আছে, বোঝা যায়? তাহলে কত? 5 দুগুণা কত? 10। তাহলে এইভাবে বের করে। হ্যাঁ, এবার হচ্ছে কত? 1/3 নিব। 1/3 তাহলে কত হবে? 0.0.333 ডট ডট ডট, অর্থাৎ কি চলতেই থাকবে। আবার হচ্ছে আমরা নিব, কত নেওয়া যায়? কত নিব? না তো হচ্ছে 3/হচ্ছে কত নিব? 11 নিব। 3/11 নিলে কত পাওয়া যায়? না তো 0.272727 ডট 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 চলতেই থাকবে। এবার নিব হচ্ছে কত? 13/হচ্ছে কত? 7। এগুলো সবগুলোই কি ভগ্নাংশ? সবগুলোই কি ভগ্নাংশ। আমরা কোথায় রূপান্তর করছি? দশমিক ভগ্নাংশ। কি বোঝা যায়? যায়? এটা নিলে কি হবে? তো 1.857 ডট 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 ডট। তাহলে পারে এগুলো হচ্ছে ভগ্নাংশ ছিল, আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করে দিয়েছি। তাহলে এখন আমরা হচ্ছে পড়াবো কি? পড়াবো দশমিক ভগ্নাংশ পড়াবো। কি পড়াবো? দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সসীম, একটা কি সসীম, আর আরেকটা হচ্ছে কি ওয়াসীম। কি ওয়াসীম। তাহলে সসীম আর অসীমের মধ্যে পার্থক্য কি? সসীম মানে হচ্ছে যে দশমিক বিন্দুর পরে নির্দিষ্ট সংখ্যক সংখ্যা থাকবে। কি থাকবে? তাহলে দশমিক বিন্দুর পরে নির্দিষ্ট সংখ্যক সংখ্যা থাকবে। যেমন এই যে এখানে একটা দশমিক আছে, দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যা আছে, কোনো কি ডট 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 আছে? আছে? নাই। তাহলে এই যে এইটা এইটা এগুলো কি? এগুলো না তো নির্দিষ্ট। দশমিক বিন্দুর পরে সংখ্যাগুলো কি নির্দিষ্ট। কি নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট হলে আমরা কি বলবো? সসীম। তাহলে সসীম কোনগুলো হলো? এই যে এই দুইটা হলো কি সসীম। তাহলে বোঝা যায় সসীম কি? সসীম হচ্ছে দশমিক বিন্দুর পরে সংখ্যাগুলো যদি নির্দিষ্ট হয় তাকে কি বলে? সসীম। আর যদি দশমিকের পরে বিন্দুগুলো কি দশমিকের পরে সংখ্যাগুলো কি চলতেই থাকে, এই যে 3 3 3 ডট 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 চলতেই আছে, অর্থাৎ কি অনির্দিষ্ট। অনির্দিষ্ট। আবার দেখি দশমিকের পরে 2 7 চলতেই আছে, অনির্দিষ্ট। এটাও দেখতেছি কি দশমিকের পরে হচ্ছে চলতে আছে ডট ডট ডট। তাহলে অনির্দিষ্ট হচ্ছে এই 3টা এক্সাম্পল। কি না তো হচ্ছে অনির্দিষ্ট। কি অনির্দিষ্ট। তাহলে অনির্দিষ্ট মানে হচ্ছে কি ওয়াসিম। অনির্দিষ্ট মানে কি অসীম। তাহলে আমরা জানলাম যে সসীম হচ্ছে কি নির্দিষ্ট, ওয়াসিম কি অনির্দিষ্ট। কি বোঝা যায়? যায়, বোঝা যায়? এবার হচ্ছে ওয়াসিমের মধ্যে আবার ফের হচ্ছে 2 প্রকার। অসীম হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কি আবৃত। কি আবৃত। আরেকটা কি ওয়ানাবৃত। কি ওয়ানাবৃত। তাহলে একটা হচ্ছে আবৃত, একটা হচ্ছে অনাবৃত। তাহলে আমরা খেয়াল করি আবৃত কোনটা? আবৃত হচ্ছে যে যেটা দশমিক বিন্দুর পরে, দশমিকের পরে অনির্দিষ্ট কিন্তু সংখ্যাগুলো একই সংখ্যা পুনরায় আসছে 3 3 3, এই সংখ্যাগুলো হচ্ছে আবৃত। এগুলো কি আবৃত। আর যদি দশমিকের পরে সংখ্যাগুলো পুনরাবৃত্তি না ঘটে, অর্থাৎ 8 5 7 সবগুলোই নতুন নতুন, তাহলে পারে এটা হচ্ছে কি অনাবৃত। তাহলে আবৃত আর অনাবৃত কি বোঝা যায়? তাহলে এই যে আবৃত, আবৃতর এক্সাম্পল কোন দুইটা? না তো হচ্ছে এই দুইটা হচ্ছে কি আবৃত, এই দুইটা কি আবৃত, এটা কি অনাবৃত। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আবৃত আর অনাবৃত, আমরা দেখলাম যে আবৃত মানে হচ্ছে যে আবৃত্তি হচ্ছে একই সংখ্যার, আর অনাবৃত মানে হচ্ছে যে একই রকম সংখ্যা না, ভিন্ন ভিন্ন সংখ্যা আসছে কিন্তু কি অনির্দিষ্ট। আবার আবৃতকে আমরা কি করতে পারি? আবৃতকে আমরা ছোট করে নিতে পারি। যেমন 0.33 অসংখ্য আছে, আমরা 3-এর উপরে আবৃতর একটা চিহ্ন দিতে পারি। এটা কি চিহ্ন? আবৃত চিহ্ন। এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে 3 অসংখ্য আছে। 3 কি আছে? অসংখ্য আছে। এটার আরেকটা নাম আছে। এটার আরেকটা নাম কি? এটাকে বলা হয় পৌনঃপুনিক। কি বলা হয়? পৌনঃপুনিক। পৌনঃপুনিক চিহ্ন। আশা করি দশমিক বোঝা গেছে।